আসসালামু আলাইকুম। আজ আসছি রাজমান সেই মাদ্রাসায়, যে মাদ্রাসায় একদিন মেহমানদারি করিয়েছিলাম এবং পাশাপাশি ওজুখানার জন্য কিছু টাকা দিয়ে গিয়েছিলাম। আজকে বিনা নোটিশে চলে আসছি, দেখি কাজ হচ্ছে কি না, হলে কত দূর এগিয়েছে কাজ। আসো, তোমরা আসো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আচমকাই চলে আসছি, বিনা নোটিশে চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, লেখাপড়া চলছে তো। আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে চোরের মতো এসে ফুকসি দিয়ে দেখবো। হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। ওই সাইডে ওখানে কাজ চলছে, দেখার জন্যই আসছি বিনা নোটিশে। হ্যাঁ, কেমন আছেন? ভাবলাম একটু দেখে আসি। চলেন দেখি আপনাদের ওজুখানা, দেখে কি কাজ চলছে কিনা। আর বলেন না, এটা কঠিন দায়িত্ব। যারা অর্থ দেয় তাদেরকে দেখাইতে হয় যে কাজ আদৌ চলছে কিনা, মানিক টাকা মাইরে খাইলো কিনা, আবার যাদের হাতে তুলে দিল তারা কি নয় ছয় করতেছে কিনা, বুঝছেন? এই কঠিন দায়িত্ব। দেখলাম যে দেখেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আজ কিন্তু আচমকায় বিনা নোটিশে চলে আসছি, যাকে বলে চোরের মতো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হচ্ছে? তাহলে কয়টা হবে? টয়লেটই পাঁচটা? তো হিসুখানা কই? ওই সাইডটা করবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তো কাজ চলছে, দেখে খুশি হলাম। তাহলে তো আবার কত টাকা দিয়ে যাই তাহলে, যেহেতু খুশি হয়েছে কাজ চলতেছে, সেহেতু আবার কত টাকা দেওয়া যেতে পারে। আচ্ছা, অল্প কয়টা টাকা একজন দিছে, বললাম যে দেখতে যাব, টাকাটা নিয়ে যাই। শিহাব সুইডেন থেকে 20,000, এর সাথে সরকারি যে একটা প্রণোদনা কি বলে ইনসেন্টিভ, সেটা জমা হচ্ছে 1,640 টাকা। এই টোটালি হচ্ছে 21,640 টাকা। রাজমান মাদ্রাসার জন্য এটা পাঠিয়েছে 18/1/2025-এ। আমি টাকাটা দিয়ে যাই। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আর 640। এই 500, এই 100, 600, আর আমি দিলাম 60 টাকা। এটা শরিক হই। আর মানুষ অনেক সময় কমেন্টস করে, মানিকের সেই ইনকাম হইতেছে। ইনকামই তো এই যে 21,640 টাকা দিচ্ছে, আমি 21,700 টাকা দিয়ে দিলাম। আর আমার সবচেয়ে বড় লাভ হলো যে আমি আসলাম আমার টিমের সদস্যদের নিয়ে। এটা কিন্তু আমারই, এইটাই আমার লাভ। কয়দিনই বাঁচবো, দোয়া চাই, দোয়া করি তাড়াতাড়ি কাজ শেষ করেন। আমি মাঝে মধ্যে আচমকাই এসে দেখে যাব। আমি বলতে পারতেছি না আবার টাকা নিয়ে আসতে পারবো কিনা, তবে কিন্তু আমি আচমকা এসে দেখে যাব। কে যদি কোনো সময়, এই যে দেখেন আমার দর্শকরা দেখলেন যে মানিক যেখানে দিয়েছে তারা আন্তরিকভাবে কাজ করছে, এবং পরে যিনি দিছে সেটাও দিয়ে গেলাম। এইটা দেখার পরে যদি আরেকজন দেয়, দিতেই তো পারে নাকি, দিলে আমি আবার এসে দিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেরি না করি, দোয়া করে না। শরীরটা ভালো নাই, কালকে তো জানিনি শুক্রবার ছিল, শুক্রবারে সেই রকম ধকল যায়। তো আজকে টুকিটাকি কিছু কাজ আছে, দেখলাম সারি আসি। অনেকে বলে যে শনিবার হয়তো মানিক ফ্রি থাকে, তো ওই দিনই বস্তা চাপা দেয় বেশি। ভাই একদিন আমার এখানে আসেন, আমার এখানে আসেন। আমি কোন দিকে যাব, গেলে ভালো, না গেলে রাগ করে। আমি মাঝে মধ্যে মনে করি যে ছোটোবেলা সিনেমা দেখছি,
নিকশু মাকাশা গীতা বহু কয়া দেখা যায় 4 জন হয়ে যায়। তো ওই রকম যদি হইতো, আমি যদি 4 কপি হইতো তাহলে একটু সুবিধা হইতো। অনেকে দাওয়াত দেয়, যাইতে পারি না, রাগ করে। আবার মনে মনে কয় যে কি এমন হয়ে গেছে, দাওয়াত দিনে আসেই না। কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও যে যাইতে পারি না, এরা বোঝে না। আবার অনেকে আসে, ঘুম থেকে উঠে আসে, দেখি যে ভাই আমার ঘর লাগবে, আমার ল্যাট্রিন ভেঙে গেছে, আমার মেয়ে বিয়ে দেবো, আমার অমুক জায়গায় ক্যান্সার, অমুক জায়গায় ফোড়া উঠছে। তো এইটা যদি কিছু করতে না পারি, ওই বাইরে কয় না, ও গেলি পরে টেহাটুও দেয় না, সব মারিয়ে টিয়ে খায়। তা আমি চিন্তা করছি যে কাজগুলো মানে বন্ধ করে দেওয়াই দরকার, নাহলে আমি আর কি বলবো। না, মানুষের কটু কথায় কোনো কান দিবেন না। না, কটু কথায় কান দেই না, কিন্তু আমার মনটা তো খারাপ হয়, আমি তো রক্ত মানুষের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কটু কথা বলছে, বুঝছেন। ভালো কথা যারা ভালো কাজ করে, সবাই তো ভালো কাজের মানে সহ্য করে না এটা। না, অনেক সময় মন খারাপ হয়ে যায় হুজুর, এগুলো কি মন বলবো। খারাপ করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এর প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। ওই আশাই তো দৌড়াদৌড়ি করতেছি। সমস্ত মানুষ যদি বিপরীতে যায় আপনার, আর আপনি যদি সৎ থাকেন, এটাই প্রকৃতপক্ষে সত্য। জি, দোয়া করবেন যেন বালা মসজিদ ছাড়াই বাকি জীবনটা এইভাবে, এই যে কাজ করতে করতে দেন বুড়ো হয়ে গেছে। আপনার প্রোফাইলের পিকের সাথে মেলে না তাহলে। না, এখন মিলবে না। আচ্ছা ঠিক আছে, যাই, আরো বেশ কয়েকটা জায়গায় যেতে হবে। আচ্ছা, দুটি অসহায় পরিবারে দুটি ছাগল হস্তান্তর করা হবে। এই ছাগল দুটি আমাকে দিয়ে আমার পাশে ছিলেন আশফাক আহমেদ, চট্টগ্রাম। আপনার নাম কি বাবা? মোসাম্মদ সবুরা খাতুন। বাড়ি কোথায়? চন্দ্রঘাটি, গয়হাট্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছাগল পালতে পারেন তো টুকটাক? আচ্ছা, ঠিক, গ্রাম এলাকা অবশ্যই। আচ্ছা, দেন, এটা ছাগল দেন, দেন। আচ্ছা, হ্যাঁ, বসেন বসেন, এটা রাখেন, বাস। সুন্দর ছাগল। আপনার নাম কি? মোসাম্মদ শান্তনা খাতুন। আপনার বাসা কোথায়? উল্লাপাড়া। ছাগল পালতে পারেন তো? হ্যাঁ, না নিয়ে বেঁচে ফেলা দিবেন? হ্যাঁ, স্বামী কি করে? কাঠ মিস্ত্রি। আচ্ছা, দেন নেন, অন্যের খ্যাট ঠ্যাট খাওয়াই না জানি। তো আশফাক ভাই, আপনার দেয়া দুটি ছাগল হস্তান্তর করলাম দুটি অসহায় পরিবারে। আশা করছি ছোট্ট এই উপহারের মাধ্যমে এনারা পরিবারে একটু হলেও স্বাবলম্বী হতে পারবে। একটু হলেও উপকার হলে তো বাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যান। সন্ধ্যা হয়ে গেছে এমনিতেই, যে কারণে ভিডিওটি বড় করছি না, কারণ সেই অনেক দূর থেকে, সেই নওগাঁ হাট থেকে আজকে এই ছাগল দুটো আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে। আর বাসায় রাখলাম না, দেখলাম তাড়াতাড়ি এদের খবর দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে বাবা, যান। হ্যাঁ, দোয়া করেন, না দোয়া করেন। আশফাক আহমেদ, চট্টগ্রাম, ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দোয়া করেন, যান, দেয় শুনে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে।